আসসালামু আলাইকুম। আজ কথা বলবো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যান্সার করলে সৃজনশীলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়া যায়। কারণ তোমরা সৃজনশীল লিখে আসো, কিন্তু সৃজনশীলে তোমরা 6 এবং 7-এর বেশি মার্ক পাও না। একটি সৃজনশীলে যদি তোমাদের 3 মার্ক কাটা যায়, তাহলে 7টি সৃজনশীলে সেখানে দেখা যাচ্ছে 3 7 21 মার্ক কাটা যাচ্ছে। যদি তোমাদের 70-এর মধ্যে 21 মার্ক কাটা যায়, তাহলে ওই সাবজেক্টে প্লাস পাওয়া ইম্পসিবল। ওই সাবজেক্টে আদৌ প্লাস আসবে না। এই কারণে তোমাদেরকে জানতে হবে যে কিভাবে সৃজনশীল লিখতে হয়। সঠিকভাবে সৃজনশীল লেখার বিষয়টি তোমাদের জানতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 4টি স্তর থাকে। স্তরগুলো হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। এখন কোন স্তরটি লেখার সময় কত মিনিট দিতে হবে, কিভাবে লিখতে হবে, আজকের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা জ্ঞানমূলক প্রশ্ন লেখার সময় হাইয়েস্ট 1 মিনিট সময় হাতে নেবে। কারণ দেখা যাচ্ছে তোমাদের 7টি সৃজনশীল লিখতে 2 ঘন্টা 30 মিনিট সময় তোমাদের হাতে থাকে। তা ভাগ করলে পাওয়া যায় 21 মিনিট। এই কারণে তোমাদের অযথা টাইম নষ্ট করা যাবে না। জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হাইয়েস্ট 1 মিনিট সময় তোমাদের নষ্ট করতে হবে। এবং জ্ঞানমূলক প্রশ্নটি একটি ওয়ার্ডেরও হতে পারে, একটি লাইনও হতে পারে, অথবা একটি শব্দও হতে পারে। কিন্তু এই জিনিসটি মাথায় রাখতে হবে যে জ্ঞানমূলক প্রশ্ন লেখার সময় তোমাদের কোনো প্রকার ভুল হওয়া যাবে না, কারণ সেখানে 1 মার্ক থাকে। আর সেই সময় 1 মার্কে যদি কোনো ভুল করো, তাহলে শিক্ষক তোমাদেরকে ওই জায়গায় কোনো প্রকার মার্ক দেবে না। এখন চলে আসা যাক অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নে তোমরা হাইয়েস্ট 3 থেকে 4 মার্ক সময় 3 থেকে 4 মিনিট সময় দেবে। কারণ 2 মার্ক লিখতে 3 থেকে 4 মিনিটের উপরে সময় দেওয়া কোনো প্রয়োজন নেই। আর অনুধাবনমূলকে 2টি প্যারা হবে, একটি হচ্ছে জ্ঞানমূলক প্যারা, একটি হচ্ছে অনুধাবনমূলক প্যারা। জ্ঞানমূলক প্যারা তোমাদের যে কোশ্চেনে থাকবে সেই কথাটি এক কথায় প্রকাশ করবে, পরে সেটার কিছুটা ব্যাখ্যা করবে। 3 নম্বর বিষয় অর্থাৎ 3 নম্বর স্তরে কথা বলবো, সেটা হচ্ছে প্রয়োগমূলক। প্রয়োগমূলক লেখার সময় তোমাদেরকে 6 থেকে 7 মিনিট সময় দিতে হবে। এর বেশি সময় দিলে তোমরা 21 মিনিটে একটি সৃজনশীল কভার করতে পারবে না। প্রয়োগমূলক কিভাবে লিখবে? প্রয়োগমূলক প্রশ্ন লেখার সময় তোমাদেরকে 3টি প্যারা করতে হবে। প্যারা করে লিখলে খাতার সৌন্দর্য বেড়ে যায়, খাতা তাড়াতাড়ি ভরাট হয়ে যায়, এবং শিক্ষকের ওই বিষয়গুলো বুঝতে সুবিধা হয় যে তুমি কি বোঝাতে চাইছো এবং কি লিখছো। প্রয়োগমূলক প্রশ্ন তোমাদের কি রকম হতে পারে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই বিষয়টির সাথে এই বিষয়টির সাদৃশ্য আছে কিনা। তোমাদের প্রয়োগমূলক প্রশ্নের 3টি প্যারা থাকে, একটি হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক। তোমাদের এখানে 3টি প্যারা করতে হবে। জ্ঞানমূলক হচ্ছে এই জিনিসটির সাথে এই জিনিসটির ব্যাখ্যা করো, মতামত আছে কিনা সেই বিষয়টি ক্লিয়ার করতে হবে প্রথম লাইনে। তারপরে একটু ফাঁকা দিয়ে অনুধাবনমূলক, তোমার উদ্দীপকের সাথে গল্পের মিল আছে কিনা এই বিষয়টি তোমরা একটু আলোচনা করবে, ব্যাখ্যা করবে 4-5 লাইনে। তারপরে 3য় নাম্বার প্রয়োগমূলক। প্রয়োগমূলকে তুমি নিজের মতো করে একটু আলোচনা করে দেবে সেখানে, বাস ক্লিয়ার, আর তোমাদের লিখতে হবে না। তারপর 4র্থ বিষয় উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা 1.5 পেজে লিখবে হাইয়েস্ট। তোমাদের উচ্চতর দক্ষতায় 4টি বিষয় ক্লিয়ার করতে হবে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে 4টি প্যারা হলে কলেজ ভালো হয়। এই কারণে তোমাদের প্রথম লাইনে এইরকম কোশ্চেন হতে পারে। 4 নম্বর টপিক, 4 নম্বর স্তরে উচ্চতর দক্ষতামূলক যে কোশ্চেনটা আছে সেটা তোমাদের এইরকম হতে পারে: ব্যাখ্যা করো, আলোচনা করো, নিজের মতামত দেখাও। তোমাদের মতামতকে প্রাধান্য দেবে 4 নম্বর টপিকে। প্রথম টপিকে মতামত দেখাও, তোমার মতে কি এটা সাদৃশ্য আছে? তোমরা হাইয়েস্ট এখানে প্রথমে মতামত দেবে প্রথম লাইনে, বাস ক্লিয়ার। অনুধাবনমূলক ওই তো গড় মতোই ঘ লিখবে তোমরা, ওখানে দেখাবা যে গল্পের সাথে উদ্দীপকের মিল আছে কিনা এই বিষয়টি ক্লিয়ার করবা। প্রয়োগমূলক, প্রয়োগও এখানে নিজের মতো করে একটু বানিয়ে দেবে উদ্দীপক এবং গল্পের সঙ্গে। 4র্থ নম্বর প্যারায় তোমাদেরকে বলবে সাদৃশ্য দেখাও, মতামত দেখাও, আলোচনা করো, বিশ্লেষণ করো। তোমাদেরকে 4 নম্বর টপিকে উচ্চতর দক্ষতায় এসে
বিশ্লেষণ করতে হবে বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা উদ্দীপক এবং গল্পের সঙ্গে। সো আজকে এই ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করা হলো। ডিটেলসে সৃজনশীল বিষয়ে আরও ভিডিও আসতে যাচ্ছে। তোমরা যদি ডিটেলসে সৃজনশীল বিষয়ে ভিডিও চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।